এই সেই রিসর্ট যেটা আমি সকালবেলা ভিডিওটা তুলে দেখাচ্ছি। সুইমিং পুলে কালকে আমরা স্নান করেছিলাম সন্ধ্যাবেলা, সেই ঝাঁপিয়েছি। আজকে সকালবেলা আমি ভিডিওটা তুললাম কারণ কালকে আমাদের আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছিল, আর আমরা এসেই ভিলাগুলোতে একটু প্রাইসটা বেশি। ওপরে বলছিল যে সি ফেস হবে, কিন্তু সি কিন্তু দেখা যাচ্ছে না ওপর থেকে, সেই জন্য আমরা অন্য একটা সাইট নিয়েছি যেখান দিয়ে সি দেখা যাচ্ছে না কিন্তু প্রাইসটা ঠিকঠাক। কিন্তু এখানটায় বলছে সি দেখা যাচ্ছে কিন্তু প্রাইসটা হাই করে রেখেছে, কিন্তু আমরা চাই যে দেখা যাক প্লাস প্রাইসটাও দেই, কিন্তু সেটা দেখাই যাচ্ছে না। তো আমরা কেন আমি এতটা টাকাটা দিয়ে আমি সেটা বুক করব, সেই জন্য আমি সেটা করিনি। আর এই ক্যাফেটেরিয়াতে আমরা কালকে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, তো এই ক্যাফেটেরিয়াতে এসে সবাইকে চা কফি খেতে হবে। সে রুমে নিতে চাইলে রুমে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে আর অনেক সুন্দর, বিভিন্ন ফটো তোলার জায়গা। আমার মনে হয় না এটা রিসর্টের সাইট হচ্ছে কোনো রেন্টেড বাড়ি বা কারো বাড়ি, যাই হোক। চলো চা খেতে খেতে একটু কিছু কথা বলি। সত্যি রিসর্টটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে এই রিসর্টটা। আমাদের তো খুব ভালো লেগেছে। এখানটা দুই ধরনের রুম পাওয়া যাচ্ছে, একটা হাই প্রাইসে আর একটা ঠিকঠাক প্রাইসে। লো প্রাইসে একদমই বলবো না, এখানটায় 3000 থেকে স্টার্টিং, তো 3000-এর ওপরে সব আছে। 3000-এর নিচে কোনো রুম নেই, 3000 না 3080। তো যাই হোক, তো সেই রুমগুলোও আমরা যেটাতে আছি সেটা ওই টাইপের। তো এই ভিলাগুলা যেগুলো দেখালাম সেগুলো অনেকটা প্রাইস, কিন্তু সি ফেস বলছে, কিন্তু সি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এর জন্য যে ওপরে ঢাকা পড়ে গেছে, মানে সামনের দিকে গাছ টাছ দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে, তো সি কোনো মতেই দেখা যাচ্ছে না। তো আমি চা অর্ডার করেছি, চাটা দারুণ খেতে। আর আমি একটা জিনিস দেখাতে চাই, এই ক্যাফেটেরিয়াতে বসে, আমি ক্যাফেটেরিয়াতে আছে, আমি কিছুক্ষণ আগে ক্যাফেটেরিয়া এরিয়াটা দেখাচ্ছিলাম। এটা যদি দেখাই, এই যে ক্যাফেটেরিয়া, এই যে এখানে বসে আছে। হাই, খুব সুন্দর, ভালোই হচ্ছে। প্রচুর হিউমিড, গরম, কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর হাওয়া আসে। সকালবেলাটা এখন রোদ্দুর উঠছে, দেখা যাক একটু ওয়েদারটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা ভালো মতো এনজয় করবো। তাছাড়া এই রিসোর্টের চারদিকে সমস্ত গাছপালা লাগানো আছে, সুইমিং পুলও আছে, খুব ভালো করে এনজয় করা যাবে। গাছের তলাটা বা গাছের ছায়াতে আমরা ভালো করে করতে পারি। তাছাড়া এদের প্রভিশন, এদের ফ্যাসিলিটি খুব সুন্দর। সব জায়গায় ওরা মানে বসার জন্য বা কমন পাবলিকদের জন্য, টুরিস্টদের জন্য খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমরা এনজয় করব এবং জানাবো আপনাদের। হ্যাঁ, তো বলছিলাম লোকেশনটা কিন্তু খুব সুন্দর। আমি একটা জিনিস দেখাতে চাই, আমি ভিডিওটা অফ করতে হচ্ছে, আমি আর একটা ক্লিপ দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো সিটা, ক্যাফেটেরিয়াতে আমি বসে আছি, এখান থেকে পুরো সিটা দেখা যাচ্ছে। এখানটায় আমাদের সাথে যারা বন্ধুরা আসছে তারা স্নান করছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে হয়তো আমি অত ভালো মতন দেখাতে পারবো না, কারণ অত জুম হবে না। তো দেখতে পাচ্ছ গোটা মানে ক্যাফেটেরিয়াতে বসে, আমরা সন্ধ্যাবেলা কালকে ক্যাফেটেরিয়াতে বসে এত 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 ভালো লেগেছে, মানে এখানটা ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, সিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এইখানটা বসে আর কি আরামসে চা কফি স্ন্যাক্স যা খাবার খেয়ে তুমি টাইমটা পাস করে দিতে পারবে। খুবই সুন্দর। আমরা হচ্ছে অতটা দূর ঘুরতে যাইনি, আমরা হচ্ছে এখানটায় স্নানটা করেছি, এই জায়গাটায়
এখানটার লোকজন দেখা যাচ্ছে, ওখানটায় স্নান করেছি। তো একে আমরা এসেছি সেই দুপুর 1:50 হয়ে গেছিল, যাই হোক 2টো বলা যায়। তো 2টোর দিকে এসে আমরা সোজা চলে গেছি ইয়েতে খেতে, লাঞ্চ করলাম। লাঞ্চও, হ্যাঁ একটা কথা, লাঞ্চ এখানটা কিন্তু খুব ভালো করে, জানি না এখনও। আমি কালকে প্রিয়াঙ্কাদিকে বলছিলাম যে চলো শেফকে দেখে আসি, নিশ্চয়ই বাঙালি বা উড়িয়া কেউ হবে হয়তো, এত সুন্দর রান্না করে, এত সুন্দর। তো আমি দেখিনি, আজকে চেষ্টা করব শেফকে দেখার যে শেফকে। তো যাই হোক, তো এত ভালো রান্না, খুব সুন্দর, খুব টেস্টি, মানে ভালো লাগবে খাবার খেয়ে, এখানটা শান্তি লাগবে। তো কালকে ওইসব মানে লাঞ্চ করার পরই আমরা সোজা চলে গেছিলাম স্নান করতে। সবাই নামেনি স্নান করতে, আমরা 2টা ফ্যামিলি নেমেছিলাম। তো আমি আর মানে ভালো মতন স্নান করিনি সমুদ্রে, তারপরে এসে রুমে স্নান টান করেছি। তারপরে আবার এসে সুইমিং পুলে নেমেছি, নেমে নিয়ে সন্ধ্যাবেলা আবার একটু শ্যুট টুট করেছি, একটু ফটো টটো তুলেছি, তুলে নিয়ে এই সন্ধ্যাবেলা এইসব করে টাইমকে কাটিয়ে দিলাম। দিয়ে এই যে সকালবেলা এই হচ্ছে আমার যাচ্ছে শিডিউল যাকে বলে। তো খুব ভালো লাগছে, তোমরা সাথে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার অনেক দিন ধরে ভিডিও আমি দিতে পারিনি, এটা সত্যি কথা, কারণ আমি তো বিশেষ করে কোথাও ঘুরতে গেলে ভিডিওটা বানাই। তো আমি যেটা বলছিলাম, তো অনেক দিন পর ভিডিও আমি দিচ্ছি, তো অবশ্যই তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে আর কি দেখতে চাইছো সব জানিও। তো কি ধরনের ভিডিও হলে ভালো হয়। রিসোর্টটা কিন্তু অনেক দিক দিয়ে যাওয়ার জায়গা আছে, মানে আমাদের রুমের কাছে যদি যাও তাহলে তুমি অনেক দিক দিয়ে জায়গা আছে, মানে সেটাই আমি বললাম না, অনেকটা জায়গা জুড়ে এই দিক দিয়েও তুমি যেতে পারবে। আর এটা সেই আমি ভিলার যে জায়গাটা দেখালাম, ভিলার পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়েও যেতে পারো, এই দিক দিয়েও তুমি যেতে পারো। মানে চারিদিকে খুবই সুন্দর, খুবই প্লেস, আর দারুণ দারুণ অ্যাক্টিভিটি করার জন্য জিনিস আছে, প্লাস সি তো আছেই। রাত্রিবেলা যখন এই দিকটা আসছিলাম, আমরা এই দিক দিয়েই যাওয়া আসা করছিলাম, ওই দিকেও একটা রাস্তা আছে দেখতে পাচ্ছ, ওই যে রুমটা আছে দেখা যাচ্ছে, রুমের ওই দিক দিয়েও রাস্তা আছে, ওই দিক দিয়ে মানে এন্ট্রেন্স। তো ওই দিক দিয়ে আমরা ঢুকবো, কিন্তু আমরা পেছন দিক থেকে ঢুকছি। আর সিতে যাওয়ার জন্য একদম কাছে একটা গেট করে রেখেছে এরা, একদম সামনেই সি চলে যাবে। না হলে এন্ট্রেন্স দিয়ে যদি তুমি বেরো তাহলে কিন্তু অনেকটা যেতে হবে, ঠিক আছে। সুন্দর একদম দেখতে, ভাল লাগছে আমার খুবই। রাত্রিবেলা এখানে লাইটিং সব দিয়েছিল, লাইটিংগুলো আমি অন্য সময় রাত্রি হলে এক সময় একটা শট নিয়ে তোমাদেরকে দেখাবো, ভাল লাগবে। তোমরা যদি আসো এখানে অবশ্যই খুবই ভাল লাগবে। কালকে একটা দারুণ জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এখানটা দেখো নারকেল গাছ আছে, কত নারকেল ধরে আছে, প্রত্যেকটা গাছে অনেক অনেক নারকেল ধরে আছে। তো কালকে 2টো নারকেল পড়েছিল। একজন আমাদের বন্ধুরা, সোমা, ও একটা নারকেল পেয়েছিল, আর হচ্ছে মানে তার হাজবেন্ড নারকেল পেয়েছিল, বাপ্পাদা তার নাম। তো হচ্ছে দেখো কত নারকেল ধরে আছে। আর হচ্ছে আর আমার বর তার আগে আর একটা নারকেল পেয়েছিল, মানে এখান থেকে টপ টপ করে নারকেল পড়ে। আমরা কালকে সন্ধ্যাবেলা এই জায়গাটা দিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে নারকেল টপাক করে পড়ে গেল, মানে যে গেলাম আমরা হয়তো 2 সেকেন্ড হয়েছে ওখানটায় আমাদের টাইমটা। আর এটা যে গাড়ির পার্কিং, সাইডে গাড়ির পার্কিং, আর আমাদের টপাক করে এই নারকেলটা পড়ে গেছে। এই সেম প্লেস, এই জায়গাটাতে কালকে নারকেলটা পড়ে গেছে। তো আমরা এইখান দিয়ে যাওয়ার সময় ভয়, এই নারকেলগুলো যেমন একদম পেকে গেছে,
একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এগুলো পড়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকে। তো এই সাইড দিয়েও দেখো সবাই, বললাম না অনেকটা প্লেস। আর ওই যে এই যে ইয়েগুলো দেখছো, এই যে গাড়িগুলো, এই গাড়িতে লাগেজ সবাই নিয়ে যায়, যারা স্টাফ আছে তারা হেল্প করে আর কি এই গাড়িগুলোতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানটা ফটোশ্যুটের, মানে ফটোশ্যুট যারা করতে ভালোবাসে বা রিল যারা ভিডিও বানাতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট রিসর্ট এটা। পারফেক্ট, মানে কোনা কাঞ্চি সব জায়গায় ইউজ করতে পারে, এত সুন্দর আর কি। ওরা এখানে দেখো, এখানটা অন্যরকম একটা করে রেখেছে, মনে হচ্ছে এই ভেতরেও একটা রিল বা একটা ভিডিও, একটা শর্ট হয়ে যাবে, এত সুন্দর। রিয়েলি আমার খুব ভালো লেগেছে রিসর্টটা। ও বাবা, আমার এটাকে দেখে না ভীষণ ভয় লাগে। এগুলা আমরা ছোটবেলায় বলতাম যে দূর থেকে রক্ত চুষে নিত, জানি না। তো যাই হোক, ওপরে ওপরে সোমা বাপ্পা দ্বারা নিয়েছে, আমি অবশ্যই পরিচয় করিয়ে দিব ওদেরকে। তো সোমা বাপ্পা দ্বারা নিয়েছে, আমরা হচ্ছে এখানে নিয়েছি, আমি দেখিয়েছি অলরেডি। তো আমরা এখন ঘরে যাব, আমার ছেলেকে ওঠাবো, ঘুম থেকে উঠিয়ে আমরা স্নানে নিয়ে যাব, তারপর আমাদের 10টার মধ্যে ব্রেকফাস্টে যেতে হবে। চলো আবার কথা হবে। দেখো এই দিক দিয়েও তুমি আবার যেতে পারবে। এই যে আমি যে ওই যে রাস্তাটা তখন দেখিয়েছিলাম, তখন ওই রাস্তাটা ওরকম, মানে ওই পাশ দিয়ে আবার যাতায়াত করা যাবে। আবার এই দিক দিয়েও গাড়ি পার্কিং করে আমি এন্ট্রেন্সটা দেখাচ্ছি। চলো, আমি গাড়ি নিয়ে ঢোকার সময় ভিডিও দিয়েছিলাম অলরেডি, তোমরা দেখেছো। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা রিসেপশন, এইটা। আর ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা, ওই ব্রেকফাস্ট যে জায়গাটা আমাদের, তার পেছনটা, মানে আমাদের যে ক্যান্টিনটার পেছনটা। আর এইখানটা হচ্ছে তোমার বাফেট লাঞ্চ বা বাফেট ব্রেকফাস্ট, যেমন আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আছে সেটা আমরা এইখানে করব। খুব সুন্দর সুন্দর জায়গা, ফটো তোলার জন্য একদম পারফেক্ট, আর ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট রিসর্ট। এইখানটায় কালকে আমি ভিডিও নিয়েছিলাম কয়েকটা, তোমরা দেখেছো। এখান সেই ডিনারটা হয় এখানে, কালকে খেলা চলছিল, খেলা দেখাচ্ছিল। তো এখানটা সেই গ্রাউন্ডটা, সেটা সানডে করে হয় না কি অন্য সময় হয় আমি জানি না। বিচে আমার বর আমাকে আরাম করে বসাবে জন্য ছাতার সাথে সেট করা মেটেরিয়াল খুঁজছে। সেই গেটটা, এই সেই গেট, এই গেট দিয়ে বেরিয়ে ওইদিকে ছিল এন্ট্রেন্স, আর এইদিকে হলো সেই বিচ যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে সেই আমরা বিচটা যাব। তো আমি সকালবেলা স্নান আজকে সমুদ্রে করছি না, ওরা করছে, করুক, কারণ আমি হচ্ছে কালকে করে নিয়েছি, আবার অবশ্যই করব, দুদিন তো আছি এখনো, তো করব অবশ্যই। কিন্তু আজকে এখন করছি না, কারণ আমি কিছু শর্ট ভিডিও নেব, আর 10টার মধ্যে ব্রেকফাস্ট আছে, তো বেশিক্ষণ আমি থাকতেও পারবো না। সুতরাং এত তাড়াতাড়ি নেমে এত তাড়াতাড়ি উঠে আসা আমার পোষাবে না আর কি, বলতে গেলে। তো আমার বর আমাকে এত ভালোবাসে, মানে কি বলবো। সেই জন্য ছাতা, তার সাথে ছাতাটাকে সেট করার জন্য মেটেরিয়াল খুঁজে বের করে নিয়ে যাচ্ছে। আমি কতবার বললাম দরকার নেই, তা সত্ত্বেও শুনলো না। তো এখানটা একজন কাকিমা আছেন, যিনি এসেছেন, বাপ্পাদার মা, তিনি আমাদের সাথে আছেন। তিনি দেখতে পাচ্ছে বসে আছে। হ্যাঁ, এখানেই এখানে বসবে না, না, এখানেই নিচে বসে, তাহলে হ্যাঁ দাও, ঠিক আছে। আর বেশি দিও না, আবার একটু জল চলে আসবে।
এই সেট করছে, আমি দেখাচ্ছি কি করে সেট করছে আমার বসার জায়গা। আমি তো আমি এখানে ছেলেদেরকে দেখতে পাচ্ছি, আর দুটো মেয়ে কোথায় গেছে আমি জানি না, দেখতে পাচ্ছি না, নাহলে ওদেরকে একটা আমরা ভিডিও নিয়ে। আচ্ছা, অনেক দূরে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো কি সুন্দর সেট করে দিয়েছে যাতে আমার রোদ্রু না লাগে। আসো, সবাই খেলছে জলের মধ্যে। ফার্স্টের ব্যবস্থা করেছে, আমি তখন দেখিয়েছিলাম রুমটা যে কোথায় ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। এখানে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে এখানে।